হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছের পাতুরিটা সবাই কম বেশি চেনে, আর মেনলি এটা করা হয় কলা পাতা দিয়ে, বাট আমি আজকে একটু অন্যরকমভাবে করব। আমি তৈরি করব জালি কুমড়োর পাতা দিয়ে। তো আপনারা চাইলে মিষ্টি কুমড়োর পাতা কিংবা লাউ পাতা দিয়েও করতে পারেন। তো এটার স্বাদটাই একটু অন্যরকম। তো প্রথমে আমি পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি পাতাগুলোকে বেছে নেব। আর একটু চেষ্টা করবেন আমি যেভাবে বাছছি ঠিক এইভাবে বেছে নেওয়ার জন্য। তো আমি মনে করি এইভাবে বেছে নিলে পাতাটা সুন্দর থাকে আর ভাজার সময় খুলেও আসে না। পাতাগুলো বাছার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা আপনি একটু কেয়ারফুলি যদি পাতাটাকে না বেছে নেন তাহলে পাতাটা নষ্ট হয়ে যাবে, কারণ পাতাগুলো খুব নরম থাকে। সেক্ষেত্রে আলতোভাবে না করলে পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন দেখা যাবে যখন আপনি পাতাটাকে ইলিশ মাছের সাথে মোড়াতে যাবেন তখন ঠিকমতো মোড়ানো হবে না, মাছটা বাইরে চলে আসবে ফ্রাই করার সময়। আমি সবগুলো পাতাকে বেছে নিয়েছি, এখন আমি এগুলোকে একটা আলাদা জায়গায় রেখে দিব। তো ইলিশ পাতুরির মেন উপকরণই হচ্ছে এই মশলাগুলো। তো মশলাটা তৈরি করার জন্য আমি নিব পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন। এগুলোকে আমি বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করব। আর নিয়েছি ইলিশ মাছ, আমি একটু মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি। এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে আপনারা কত বড় সাইজের বা ছোট সাইজের নেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমার মনে হয় মিডিয়াম সাইজের মাছ দিয়ে খুব ভালো হয়। তো মশলাগুলো আমি বেটে নিয়েছি, এখানে শুধু ওই 3টে উপকরণই আছে, আদারওয়াইজ আমি এটাতে কিছু দিইনি। তো মাছ আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম, এখন আমি ওই মিক্সড করা মশলাগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে লবণ দিব, তারপর দিব লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লাস্ট ধনিয়া গুঁড়ো। এখন আমি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলো মাখানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি মাছের জন্য পাতাটাকে রেডি করব। আমি এখানে 3 থেকে 4টি পাতা নিয়েছি। তো প্রথমে পাতাগুলোকে সাজিয়ে নিব, তারপর মাছ থেকে কিছু মশলা পাতাতে মাখিয়ে নিব। আর এটা মাখার কারণ হচ্ছে যাতে মাছ এবং পাতার স্বাদটাও দুইটাই সেম থাকে, না হলে দেখা যাবে পাতায় মশলা না দিলে মাছের মশলাটা ভাজার সময় পাতায় চলে আসবে, তখন মাছটা খেতে একটুও ভালো লাগবে না। সেম ভাবেই সবগুলো পাতা মাছ দিয়ে মুড়িয়ে রেখে দিব, তারপর আমি একটা একটা করে ফ্রাই করব।
আমার সবগুলো মাছ পাতা দিয়ে মোড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। আর এই মাছগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে এই ফ্রাইটা সুন্দর হয়ে যায়। আর খেয়াল রাখতে হবে মাছগুলো ভাজার সময় চুলার আঁচ যেন মিডিয়াম থাকে, কারণ বেশি হাই হিট দিতে গেলে মাছগুলো পুড়ে যাবে আর মাছের স্বাদ খুব বাজে আসবে। সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম হিটে রান্না করতে হবে। আর মাছের এক পাশ পরিপূর্ণভাবে হয়ে আসলে তখন আরেক পাশ উল্টিয়ে দিতে হবে, কারণ এক পাশ পরিপূর্ণভাবে না হয়ে আসলে যখন আপনি উল্টিয়ে দিতে যাবেন তখন পাতাগুলো খুলে আসবে আর আপনার পাতুরিটা হবে না। তো এদিকে খুব খেয়াল রাখতে হবে। দেখুন আমার পাতুরি তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা একটা করে নামিয়ে ফেলবো। জালি পাতা দিয়ে ইলিশ মাছের এই পাতুরিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা গরম ভাত দিয়ে খুব খেতে মজা, সাথে যদি হয় লেবু আর কাঁচামরিচ তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে এই পর্যন্তই রাখছি আমার ব্লগটা। আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।